محمد. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله أستغفر الله. নারিকেল বাড়ি খামার যুব সমাজের উদ্যোগে প্রথম অধিবেশন বিশাল তাফসীরুল কোরআন মাহফিল তারা আজকে আয়োজন করেছে। আমাদের আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় কলিজার টুকরা মেহেদী হাসান সিদ্দিকী বগুড়া, যে মানুষটাকে ছাড়া আজকের এই মাহফিলটাতে আমি অথমকে আপনারা কেউ পেতেন না। তিনি আমার প্রিয় মেহেদী ভাই, তার মাধ্যমেই আজকে দাওয়াতটা এখানে রাখা। অলিপুরে হয়তো বা আমার আর আসা হতো না, শুধুমাত্র মেহেদী ভাইয়ের দাওয়াতে আমি অথম আজকে আসার সুযোগ পেয়েছি। তো আমি দোয়া করি আল্লাহ তাআলা মেহেদী হাসান ভাইকে যেন ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেয়। পরের সবাই আমিন আমিন। আরো কথা বলেছেন মুফতি মোহাম্মদ মাসউদুর রহমান, খতিব পাঁচ পীর কেন্দ্রীয় জামে মসজিদ। আমি দোয়া করি আল্লাহ ওনার কথা অনুযায়ী আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। পড়ে না আমিন। সভাপতি রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী উলিপুর। স্যার কি এসেছে? ও মাশাআল্লাহ, স্যার আমার বামে বসে আছেন, বসেন স্যার বসেন। আর আমাদের আজকের এই মাহফিলে চিফ গেস্ট আছেন জনাব তাসফির উল ইসলাম। উনি কি এসেছেন? আসেন নাই? আসছিলেন, চলে গেছে? ও আচ্ছা। সংসদ সদস্য পদপ্রার্থী ২৭ কুড়িগ্রাম ৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং আমাদের আজকে এই প্রোগ্রামে প্রিয় অতিথি আছেন জনাব আলহাজ মোহাম্মদ সুমন আহমদ মেসার্স বিথি হার্ডওয়্যার। উনি এসেছে? আসেন নাই। আমি দোয়া করি আমাদের যে অতিথিবৃন্দ রয়েছেন আল্লাহ সবাইকে যেন ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নেয়। পড়েন সবাই আমিন। এবং আপনারা সকলে জানেন যে আপনাদের এই এলাকার যুবকরা মিলে এত বিশাল আয়োজন, এত সুন্দর আয়োজন তারা করেছে এবং তাদের অনেক খরচ গেছে। তাদের একটাই দাবি যে তারা একটা গোরস্থান করতে চায়, যতটুকু আমি জানতে পারলাম। তো আপনারা চেষ্টা করবেন সকলে যুবকদের পাশে থাকা এবং যুবকদের উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। মাথায় রাখবেন, যুবকরা চাইলে পুরো পৃথিবীটাকে পাল্টে ফেলতে পারে এবং যুবকরাই চাইলে করতে পারে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলে? যুবকদেরকে যেন আমরা মাইনাস না করে দেই। আমি দোয়া করে দিচ্ছি আল্লাহ আজকের এই মাহফিলে এই কলিজার টুকরা যে যুবকরা এত সুন্দর আয়োজন করলো এবং এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ সহ যারাই সহযোগিতার হাত বাড়িয়ে দিল, আয় আল্লাহ
আজ এই উলিপুরের নারিকেল বাড়ির জমিনে আমরা সবাই যেমন একসাথে কোরআনের বাগানে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসেও তুমি আমাদের সবাইকে একসাথে মেহমান হিসেবে কবুল করে নিও। পড়ে না আমিন। আমার প্রিয় কুড়িগ্রামবাসী, অলিপুরবাসী, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আসলে আমার একটা লাস্ট প্রোগ্রাম ছিল অলিপুরে, ওইটাই আমার শেষ মাহফিল ছিল। আবার যে আসবো কল্পনা করি নাই, আল্লাহ নিয়ে আসছেন, এটা আল্লাহর শুকরিয়া। কিন্তু দুঃখের বিষয় হলো আসর থেকে মাগরিব পর্যন্ত সর্বোচ্চ আমরা 1 ঘন্টা তাফসীরের টাইম পাবো, এর বেশি আমরা টাইম পাবো না। এজন্য ভূমিকাতে আমি চাইলেও কিছু বলতে পারছি না। আমি সোজা চলে যাব আল্লাহর কোরআনের দিকে তাফসীর করবার জন্য। তার আগে একটা কথা বলে দেই, মাঝখান থেকে কেউ যদি আরেকবার হেঁটেছো তার ঠ্যাং কিন্তু ভেঙে দিব আমি একেবারে। আমার যুবকদের দেখতে আমাকে অসুবিধা হচ্ছে কেউ মাঝখান দিয়ে হাঁটলে। আমি বলে দিলাম, কেউ তো উঠে যাবেই না, উঠে যদি যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খবরদার খুলে না যায়। আপনারা কেউ যেন আমি না দেখি যে ডানে বামে কেউ গেছেন। তাকবীর দিবেন, তাফসীর শুরু হয়ে যাবে। একটু কাশি দেন। কিরে বাবা, আজকে কুড়িগ্রামের মানুষ মরা মরা লাগছে কেন? আরে কুড়িগ্রামে আমি এর আগেও এসেছি, এরা মরার মতো নয়, এরা সব বীর পুরুষের সন্তান কুড়িগ্রামের। আওয়াজটা একটু অ্যাক্টিভ কর, আরেকবার কাশি দেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি অথম আজকে তাফসীর করার জন্য 14 নাম্বার পারা সূরাতুন নাহলের 89 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের উত্তর দেওয়ার পালা চলে এসেছে। আমি আরেকবার সহজ করবার জন্য বলে দেই, সূরাতুন নাহল 14 নাম্বার পারা, সূরাতুন নাহলের 89 নাম্বার আয়াত। কুড়িগ্রামের উলিপুরবাসী কত 90 নাম্বার আয়াত? 89 নাম্বার। এই যুবকরা যারা কথা বলছে না, এদের কারো বিয়ে হবে না। গলার জোর বাড়াইতে হবে রে বাবা। এই যে মিডিয়ার লোক তো আমাদের ভিডিও কভার করছে, আরে কথার উত্তর হবে এমন জোরে যেন পুরো বাংলাদেশ বলতে পারে কুড়িগ্রামের অলিপুরে যারা বসে আছে বিড়ালের বাচ্চা নয়, সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। 89 নাম্বার আয়াত। এবার বলেন কত 90? 89 নাম্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। আল্লাহ বলছেন, আমি এমন একটা কিতাব নাজিল করেছি, মানব জীবনে যা দরকার, রাষ্ট্রে যা দরকার, পার্লামেন্টে যা দরকার, বিবাহিত জীবনে যা দরকার, যুবকদের জীবনে যা দরকার, অর্থনীতিতে যা দরকার, দেশ সুন্দর করতে যা দরকার, চাঁদাবাজি বন্ধ করতে যা দরকার, এই কোরআনে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা নাই যে কথা বলে দেই নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা এই কোরআনে বলে দিয়েছেন, এমন কোন কথা বাকি নাই যে কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন নাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। I have sent this Quran which is explaining everything in this world. আল্লাহ বলছেন প্রত্যেকটা কথা যা তোমার দরকার। আমি জাস্ট তরজমাটা আরেকবার বলবো, তরজমার শেষে কারো জবান যেন সুবহানাল্লাহ বলতে ভুলে না যায়। আল্লাহ বলছেন তোমার যা দরকার এমন কোনো কথা নাই যে কথা আমি আমার কোরআনে বলে দেই নাই। তাও তো সুবহানাল্লাহ বলতে পারেন না। এখন আমি যদি একটা প্রশ্ন সবাইকে করি, ঈমানের প্রশ্ন, উত্তর কি আস্তে আসবে না জোরে আসবে? ঈমানের প্রশ্ন কিন্তু ভাই ভেরি সেনসিটিভ কোয়েশ্চন, ঈমানের কথা। এই যে আল কোরআন, এখানে যে সব কথা আল্লাহ বলে দিয়েছে, এখানে যে সবই আছে,
এই বিশ্বাস কি আমার আপনার সবার আছে? এত আস্তে বললেন কেন? জোরে বলেন আছে। অপারেটর কোথায়? সাউন্ড সিস্টেম তথা মাইক ম্যান কোথায় আছে? অপারেটর পেছনে একটু বাড়ান সাউন্ডটাকে, মাশাআল্লাহ একটু ইউটিলাইজ করেন, একদম পারফেক্ট। 95 আছে, 100 বাড়ায় দেন। আজকে যুবকদের কিনে একটা মারাত্মক ওয়াজুরি পরে আমাদেরকে পড়তে হবে যুবক। তাহলে আমি এখন কোরআনে যে সব কিছু আছে চাপার জোরে বললে তো হবে না, দলিল দেওয়া লাগবে, রেফারেন্স দেওয়া লাগবে, আয়াতগুলো বলতে হবে। কারণ আমি জানি এখানে বিএনপির ভাইয়েরা আছেন, জামাতের ভাইয়েরা আছেন, আগে আওয়ামী লীগ করতেন এমন ভাইয়েরা আছেন, চরমনায়ের ভাইয়েরা আছেন, কওমি আছেন, আলিয়া আছেন, সবাই আমরা এখানে বসে আছি। তবে আমাদের প্রথম পরিচয় বিএনপি, জামাত, কওমি, চরমনায় নয়। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান ঘরের সন্তান। এই জন্য কথাগুলো যদি কারো গায়ে লেগে যায় আমার উপরে রাগ করবেন না, এটা আল্লাহর কোরআনের কথা। আরে কোরআনের কথা বলতে আমরা কারোর সাথে কোনো আপোষ করতে পারবো না কুড়িগ্রামের। আসুন আমরা জেনে নেই যে আসলেই কি কোরআনে সব কিছু আছে না নাই। আমি তার আগে একটা প্রশ্ন করি, আমি যদি কোরআনকে কোনো প্রশ্ন করি যে এটা তোমার মাঝে আছে কিনা, কোরআন কি নো বলবে নাকি ইয়েস বলবে? কিন্তু যুবকদের ইয়েসের আওয়াজটা পাই নাই। কোরআন কি নো বলবে না ইয়েস বলবে? এমন কোন প্রশ্ন নাই যেই জবাবে কোরআন বলবে যে নো, আমি তো জানি না। কারণ কি আল্লাহ বলছেন এমন কিছু নাই যে আমি আল্লাহ তাআলা এই কোরআনে বলে দেই নাই। তাও তো সুবহানাল্লাহ বলতে পারলেন না। সুবহানাল্লাহ। ও আচ্ছা, তার মানে ইট হ্যাজ এভরিথিং ইন ইট, সব আছে। আচ্ছা তাহলে কোরআন তুমি আমাকে বলে দাও, তুমি তো এখন এই পৃথিবীতে অবস্থান করছো, এ মানা করলাম না মাঝখান দিয়ে হাত বাড়ায়? থাক থাক, বসে যাও না, খবরদার কেউ যেন এই মাঝখান দিয়ে না হাঁটে, না বেয়াদবি হচ্ছে আমি দেখতে পাচ্ছি। হয় পেছন দিয়ে যাওয়া লাগবে, আর যদি কেউ ওয়াজের মাঝখানে উঠে যায় ওর জীবনেও বউ খুঁজেছে পাবে না। আচ্ছা কোরআন তুমি আমাকে বলো তো, তুমি পৃথিবীতে আসার পূর্বে কোথায় ছিলে? এর জবাব কোরআনে আছে না নাই? 30 নম্বর পারা সূরাতুল বুরুজ 21 and 22 নম্বর ভার্স, 21 এবং 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ, rather it's the glorious Quran preserved in tabled. এটা এমন একটা কিতাব যে কিতাবটাকে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবার পূর্বে লাওহে মাহফুজে লিখিত আকারে সংরক্ষিত ফলকে লিখে রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। ও আচ্ছা, তুমি লাওহে মাহফুজে ছিলে। তাহলে এবার আমাকে বলো, তোমাকে সেই লাওহে মাহফুজ থেকে দুনিয়াতে কে পাঠিয়েছে? কোরআন বলছে এই 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 থাক থাক থামো, চুপ। একটা আদব আছে না ভাইজান, সবসময় মজা নো, অলওয়েজ মজা আমি করতে চাই না। প্রত্যেকটা পুরুষের ব্যক্তিত্ব শক্ত হওয়া লাগে, ফাইজলামি সবসময় চলে না। আমি এখন আয়াত একের পর এক তেলাওয়াত করব, তোমরা কথা বললে ডাজন্ট মেক এনি সেন্স, এটা তো আদব না ভাই। আর একটা আওয়াজ আমি দেখতে না পাই ডানে বামে, তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and this big earth. এই কোরআনটা নাযিল করেছেন তিনি যিনি আকাশ এবং জমিনের মালিক, আপনার মালিক, আমার মালিক, আমাদের সকলের রব। আকাশের দিকে তাকাই বলেন তো সেই রব কে? আল্লাহ আমার রব। এই আমার সব, লজ্জা পাইলেন কেন? গান না, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব,
এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে, আল্লাহ আল্লাহর নামটা এত আসতে বললে হয়? বলেন না, রবকে। আল্লাহ ও আচ্ছা, তোমাকে আমাদের রব নাজিল করেছে। মাশাআল্লাহ, বড়ি अच्छी बात है। এবার তুমি আমারে কও, তুমি যেদিন নাজিল হয়েছিলে কার উপরে নাজিল হয়েছিলে? তার জবাবটা কোরআনে আছে না নাই? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alaihi wasallam। ঈমান আনো সেই বাণীর উপরে যে বাণীকে তোমার রব মহা সত্য বাণী করে তোমাদের শেষ নবীর উপরে নাজিল করে দিয়েছে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না। সুবহানাল্লাহ। ও আচ্ছা, তুমি আমাদের নবীর উপরে এসেছো, মাশাআল্লাহ। এবার তুমি আমাকে জবাব দাও, তুমি যখন এসেছিলে ওই মাসটা কোন মাস ছিল? জবাব আছে না নাই? আছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কিতাবটা হচ্ছে এমন একটা কিতাব যে কিতাবটাকে আল্লাহ তাআলা মহা এক পবিত্র মাসে নাযিল করেছে, যে মাসটার নাম হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ নাই যে? সুবহানাল্লাহ। ও আচ্ছা, রমজান মাসে এসেছো। এবার তুমি আমাকে জবাব দাও, তুমি যেদিন এসেছিলে সব খ্যাত গ্রামের চাচলো ভাইয়ের মতো কাজ করার পর ড্রোন জীবনে দেখো নাই? রকেট দিলেও চোখ উপরে উঠবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? একটা ড্রোন গেছে, মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তোরা তো নায়িকা দেখে দৌড় মারবি রে পাগলা। আশ্চর্য এক রুচির কথা। তাকবীর দেন, নারে তাকবীর। ও কোরআন, তুমি আমাকে জবাব দাও, তুমি তো রমজান মাসে এসেছো, কিন্তু তুমি যখন এসেছিলে ওই সময়টা কি দিন ছিল নাকি রাত? তার জবাবেই কোরআনে আছে না নাই? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। I have said this Quran on a very blessed night. আমি আল্লাহ তাআলা এই কোরআনটা নাযিল করেছি এক মহা পবিত্র রজনীতে, যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আচ্ছা, লাইলাতুল কদরে এসেছো। আচ্ছা, ওই রাতটা কেমন বরকতপূর্ণ তা একটু বলে দাও তো। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত জাগলে হাজার মাস ইবাদত করলে যে সওয়াবটা আমলনামায় অ্যাড হতো, এক রাতের বিনিময়ে আল্লাহ তাআলা তার চাইতে অধিক গুণ বেশি উত্তম সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। ও আচ্ছা, লাইলাতুল কদরে এসেছো। আমি কিন্তু আস্তে আস্তে এমন প্রশ্নের দিকে যেতে পারি যে প্রশ্নের উত্তর সবার হজম নাও হতে পারে, কিন্তু আমাকে বাধা দেওয়ার মতো দুঃসাহস কোনো বাপের বেটা করতে যাবেন না। আমি জানি না আপনারা আমাকে ফেসবুকে কখনো দেখেছেন কিনা, তবে আমার একজন মাহফিলে বাধা দিয়েছিল, এটা কি আপনারা সবাই জানেন? দেখছি। উনি আমাকে বাধা দেওয়ার পরে ওনার নেতাগিরিও চলে গেছে, ওনার চেয়ারম্যানের পদটাও বাতিল হয়ে গেছে। অতএব আমাকে আল কোরআনের হক কথা বলতে যে বাধা দিবেন, পিঠের চামড়া একটাও থাকবে না। এবং আরেকটা কথা স্মরণ করাই দিতে চাই, এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। এখানে যদি কোনো নেতা মাহফিলে এসে বলে আল কোরআনের হক কথা বলা যাবে না, ওই নেতাকে জুতার পিটা দিয়ে নামাইতে আমাদের দেরি লাগবে না। আমরা হক কথা বলতে চাই, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই ওর উপরের ভাইরা। আমি আস্তে আস্তে এমন কিছু প্রশ্নের দিকে যাব, যদি দেখেন এই প্রশ্ন করার পরে কেউ উঠে গেছে, বুঝে নেবেন তার গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আচ্ছা কোরআন, তুমি পৃথিবীতে কেন এসেছো? হোয়াট ইজ ইউর মিশন? হোয়াট ইজ ইউর ভিশন? তোমার টার্গেট কি? তোমার কি কাজ? তুমি কি করতে দুনিয়াতে এসেছো? 13 নম্বর পারা, সূরা ইব্রাহিম।
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। Oh my prophet, I have sent this Quran to lead the mankind out of darkness into the light. ও নবী, এই কোরআনটা আপনাকে কেন দিয়েছেন জানেন? কেন দিয়েছি জানেন? আমি দিয়েছি এই জন্য যাতে করে আপনি এই কোরআন দিয়ে জাহান্নামে মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ও আচ্ছা, কোরআনটা এসেছে জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য। মাশাআল্লাহ, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। শুনে তো আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। আচ্ছা কোরআন, আমি যদি তোমাকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নিয়ে যাই, আচ্ছা পার্লামেন্ট চলুক আল্লাহর কোরআন দিয়ে, আমরা চাই কি চাই না? এই চাওয়ার আওয়াজটা হয় নাই। লেটস রিপিট अगेन, আল কোরআনের বাংলাদেশ আমরা চাই কি চাই না? চাই। আল কোরআনের সংবিধান আমরা চাই কি চাই না? চাই। আল্লাহর আইন দিয়ে বাংলাদেশ চলবে, কুড়িগ্রামের ভাইরা চায় না কি চায় না? চাই। আসুন তো কোরআনকে আমরা প্রথমে জিজ্ঞেস করি, কোরআন তোমার আইন দিয়ে যদি আইন পাস হয়, তোমার কথা দিয়ে যদি পার্লামেন্ট চলে, তাহলে বাংলাদেশে কি হবে? একটা জবাব দাও তো। কোরআন বলছে ফালান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলছে আমাকে দিয়ে যদি দেশ চলে, চুরি থাকবে না, রাহাজানি থাকবে না, ডাকাত থাকবে না, ছিনতাই থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ধর্ষণ থাকবে না, ইফতিজিং থাকবে না। আমাকে যে মানবে তার জীবনটাকে আমি কোরআন দুশ্চিন্তা মুক্ত জীবন করে দেব। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা আল্লাহর এই কোরআনের কথা। এখন আমি যদি কোরআনকে বলি কোরআন, তার মানে তুমি বোঝাতে চাও তোমার আইনেই আছে শান্তি, তোমার সংবিধানেই আছে শান্তি। আচ্ছা কোরআন, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি পার্লামেন্ট যে তোমাকে দিয়ে চলবে, তোমার মাঝে কি এমন কোন আইন আছে যে আইনটা পার্লামেন্টে পাস করলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে? তোমার কাছে কি এমন কোন আইন আছে যে আইনটা পাস করলে ওসমান হাদির খুনের বিচার হবে? ঠিক। এখন বলেন কোরআন কি নো বলবে না ইয়েস বলবে? ইয়েস। ইয়েস এর আওয়াজ নিয়ে জোশে বলবেন, নো নাকি ইয়েস? ইয়েস। কোরআন বলবে ইয়েস, আমার কাছে আছে, তোমাকে জানতে হবে, তোমাকে মানতে হবে। সবাই আমার চোখে একটা চোখ রাখেন, একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। কোরআন বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। নাম্বার 1 কথা, এই কুড়িগ্রামের ভাইরা, আমি কিন্তু ফালতু আলাপ করবার জন্য আসি নাই। সামনে আসছে নির্বাচন, এমন কথা বলতে হবে, এমন কথা পাস করতে হবে, নির্বাচন হবে সুষ্ঠু, মারামারি নির্বাচন হবে না। ঠিক। প্রথম কথা আল্লাহ বলছে গিভ পিপল ব্যাক what they deserve in their lives, যে যার যোগ্য তাকে তা ফিরিয়ে দাও। এই কথার কয়েকটা উদাহরণ দিচ্ছি, যদি আমার কথা ঠিক মনে হয় ঠিক বলবেন, যদি ভুল মনে হয় দাঁড়িয়ে প্রতিবাদ করবেন। আমার কথা উদাহরণ হলো, বাংলাদেশে সরকারি চাকরি নেওয়ার জন্য যোগ্যতা লাগে কম, পকেটে টাকা লাগে বেশি। ঠিক। বাংলাদেশের এই প্রেক্ষাপটে সরকারি চাকরি নেওয়ার জন্য যোগ্যতা লাগে কম, মামা খালু থাকা লাগে বেশি। ঠিক। কোরআন বলছে যে যার যোগ্য তাকে ওই জায়গায় বসায় দাও, চাঁদাবাজি দুর্নীতি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। ঠিক। আপনি যারে ভোট দিয়ে নির্বাচিত করলেন, সে ভোট নেওয়ার জন্য খরচ করলো 50 কোটি। এবার আপনি ভেবে দেখেন ও নির্বাচিত হয়ে মারবে কয় কোটি? ডাবল। আমি আগেই বলেছিলাম গায়ে লাগবে কথা, ঠিক। এই বলেছি। আমার কথা একটা, এমপি সাহেব যে আমাদের হওয়ার যোগ্য, তাকে আমরা এমপি বানাবো।
যে এমপি চাঁদাবাজি করে, দুর্নীতি করে, ব্যাংকের টাকা মেরে খায়, ওই এমপি আমার বাড়ির এমপি হওয়ার যোগ্যতা রাখে না। যে যার যোগ্য তাকে সেই জায়গায় বসাও, 1 নাম্বার। 2 নাম্বার, কি কথা ভুল বললাম না ঠিক বললাম? وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ. Whenever you judge between people, you have to judge with justice. যখন তোমরা বিচার করবা, বিচারের মাঝে স্বজন প্রীতি নয়, ইনসাফ ভিত্তিক বিচার করবা। সেই কথাটা হাতে কলমে দেখায় দিব আজকের এই মাহফিলে। কাকে দাঁড় করানো যায়, কাকে যায়। সাদা গেঞ্জি তুমি দাঁড়াও। হ্যাঁ তুমি না, ভয় কিসের রে ভাই? কিসের ভয়? ভয় লাগছে তোমার? না না না, তোমাকে ধমক দিব না, তোমাকে দিয়ে একটা আয়াতের ব্যাখ্যা করব। তোমার নাম কি কলিজার ভাই? রাব্বি। এই ছেলে জাব্বির। আচ্ছা ঠিক আছে, কি না পুরো নাম বলো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওর একটা প্রবলেম আমি পরে বলতেছি। এই ছেলেকে দেখা যায়? যায়। কথা তো বলবেন, দেখা যায়? যায়। আপনারা যদি কথা না বলেন আমরা বুঝবো আপনারা আল্লাহর কোরআন চান না। আর যদি আপনারা কথা দিয়ে জবাব দেন আমি বুঝবো আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে কুড়িগ্রামের। এই ছেলেটা মনে করেন উলিপুরের এই এলাকার একজন পার্টি নেতা। না, এটা কিন্তু আসলে বাস্তব না, উদাহরণ দিচ্ছি, উদাহরণ। তো পার্টি নেতা বলতেছে যে শালা হুজুরকে ওয়াজ করতে নিয়ে আসলাম, হুজুর ওয়াজ করবে কবরের ওয়াজ, হুজুর ওয়াজ করবে আকাশের উপরের ওয়াজ, হুজুর ওয়াজ করবে কিয়ামতের ওয়াজ। পার্লামেন্টে কোরআন গেলে ও চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। ও এটা খুব ভালো করে জানে, পার্লামেন্টে কোরআন গেলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আমার উলিপুরের ভাড়া গায়ে লেগে গেছে, গায়ে কাটা লাগছে। আমি যখন গাড়িতে করে সামনে গেছি একটু, আমার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ হুজুরকে নামাও গাড়ি থেকে। আমি নেমেছি, আমাকে বলছে কি হুজুর খুব নাকি খুব ভাবে আছেন, আল কোরআনের বাংলাদেশ চান? মুরব্বি হুজুর এইসব চলবে না আমার এলাকাতে। আমি বললাম তোর বাড়ি কোথায় রে? আমাদের বাড়ি কিন্তু বেসিক্যালি আমার জন্ম খুলনায়, আমার ব্রট আপ হয়েছে রাজশাহীতে, বড় হয়েছি রাজশাহীতে। একটা মজার ভাষা আছে, কি বে তোর বাড়ি কোথায়? মামুর বাড়ি কাকে লাগতে কাকে লাগাছিস বে? রাজশাহীর ভাষা। তো আমার মেজাজটা গরম হয়ে গেছে। আরে কত বড় সাহস বেটা, আমি আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে চাই, ওই বেটা বাধা দিব। নাম কি? ওকে আসতে দেখে দেবো। গাড়ি থেকে আমি নেমে গেছি, নেমে ওর নাক বরাবর দিয়েছি একটা ঘুষি। ও খেপে গেছে, আমার নাকে ঘুষি। আজকে হুজুরের একদিন কি আমার 10 দিন, যে আমাকেও দিয়েছে একটা নাকে ঘুষি। আমার নাক লাল হয়ে গেছে, রক্ত বের হচ্ছে। আমি কিন্তু মজার জন্য বলছি না, আমি বোঝাবো আল্লাহর আইন কি আর মানুষের আইন কি। এবার আমি গাড়িতে বলতেছি ড্রাইভার সাহেব, আমার গাড়ির পেছনে একটা রামদা আছে, বের করা। রামদা নাই কিন্তু, মানে বোঝাবার জন্য বলতেছি। তো ড্রাইভার সাহেব রামদা বের করছে। হুজুর শালাকে দেখে নেন আজকে আপনি। রামদা আমার হাতে দিয়েছে। রামদাটা হাতে পেয়ে ওর ডান পা বরাবর দিয়েছি একটা কোপ। একটা কোপে ওর ডান পাটা কেটে মাটিতে পড়ে গেছে। এবার উলিপুরের উত্তর দেওয়ার পালা। এই উলিপুরবাসী, বাম পা না ডান পা? বাম পা। সব মরে গেছে। আরে বা বাম পা না ডান পা? বাম পা। ডান পাটা কেটে গেছে। এখন এলাকার যে মান্যগণ্য ব্যক্তিবর্গরা বসে আছেন, মেহেদী ভাই বসে আছে, যুবকরা বসে আছে, সবাই গিয়ে আমাকে ধরে ফেলেছে। হুজুর আপনি এখন এই এলাকা ছাড়তে পারবেন না, আমরা পুলিশকে কল দিব। পুলিশ এসে গেছে, এসে বলছে ছি 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 হুজুর আপনি ডান পা কেটে ফেলেছেন, আপনাকে আমরা গ্রেফতার করতে বাধ্য হলাম। গ্রেফতার করে আমাকে দেওয়া হলো জেলখানায়। আগামী 1 মাস পরে জেলা আদালতে আমার নামে বিচার হওয়ার জন্য আদালত বসে গেল। আমাকে জজ সাহেব বললেন, আসিফ হুজুর
আপনার চেহারাটাই দেখতে সুন্দর, কিন্তু লোকটা আপনি খুব বেশি একটা ভালো না। বললাম কেন স্যার, আমার অন্যায় কি? এই ড্রোনটা কার? ড্রোনটা নামাও। থাকবে একদিকে, ঠিক কি না বলে? এবার আমাকে জীবনে উন্নতি করবে কেমন করে? সামান্য ড্রোন পাখির মতো ছোট্ট একটা জিনিস দেখার জন্য পাগল হয়ে গেছে। আর আমরা স্বপ্ন থাকবে বড়, ড্রোন কেন? আরে আমি তো আমার জীবনে এমন বড় হব, আমার বাড়ির সামনে হেলিকপ্টার বসে থাকবে। ছোট্ট একটা জিনিস নিয়ে পাগল হয়ে গেছে। তাকবীর দেন আমার সামনে দাঁড়িয়ে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তুমি বসে পড়। এবার আমাকে বিচার করা হলো, আপনার জরিমানা করলাম 5 বছরের জেল আর 3 লাখ টাকার জরিমানা। সবাই মিলে উত্তর দেন, কারণ তাফসীরটা খুবই সেনসিটিভ এই মুহূর্তে। 5 বছরের জেল, কয় লাখ টাকা জরিমানা? 3 লাখ টাকা। উত্তরটা কিন্তু মন ভরে গেছে, আর একটু জোরে চাই। 5 বছরের জেল, কয় লাখ টাকা জরিমানা? আচ্ছা, এই যে বিচারটা আমাকে করলেন ডান পা কাটার পরিবর্তে, এই বিচারটা কি ইনসাফ ভিত্তিক হলো কিনা বোঝার জন্য একটা ওইপুরের বাজার থেকে দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পা কেটেছি, ওইটা রাখেন। দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল আর 3 লাখ টাকা রাখেন। এবার আমার উলিপুরবাসীর মেধাকে জাস্টিফাই করব, আসলে বুদ্ধি মাথায় আছে কিনা। দাড়িপাল্লার ডান দিকে ডান পা কাটা, দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল, 3 লাখ টাকা জরিমানা রাখা। আপনি যতই টান দেন দাড়িপাল্লা, কিয়ামত পর্যন্ত কি দুই পাশে সমান সমান হবে? না, হবে না। আপনি কমান বাড়ান তাও হবে না। কিন্তু কখন সমান সমান হবে? যখন আপনি আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পার্লামেন্ট চালাবেন। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহ বলছেন, কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে ফেলো, কেউ তোমার কান কাটলে তুমি তার কান কেটে ফেলো। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান। এবার আপনি আমার ডান পাটা এক কোপ দিয়ে কেটে ফেলেন। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পা দেন, আর দাড়িপাল্লার বাম দিকে আমার ডান পা কেটে রেখে দেন। এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওয়ামান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো ইনসাফ কায়েম করতে পারবে। আর একটা এক্সাম্পল দিয়ে আমার বামের স্যারকে দিয়ে, আমাদের স্যারকে দেখা যায় যায় না? কথাটা জোরে হয় না, দেখা যায় যায়। আমাদের স্যার আমার পাশে বসে আছেন, অনেক মুরব্বী আব্বাজান। মনে করেন উনি আমাদের অলিপুরের বা কুড়িগ্রামের একজন এমপি, তার একজন ছেলে আছে বয়স 25, আর আমি হলাম আবরারুল হক আসিফ। আমি হলাম এমপির ছেলে নই, আমি হলাম রিকশাওয়ালার ছেলে। কি ব্যাপার? রিকশাওয়ালার ছেলে বলাতে আপনারা মনে হয় একটু মুখটা মলিন হয়ে গেল। না না, কেন মলিন হবে ভাই? আমার বাপ তো রিকশা চালায় খায়, আমার বাপ তো চাঁদাবাজি করে খায় না। আমার বাপ ভ্যান চালায় খায়, আমার বাপ তো মানুষের টাকা মেরে খায় না। ঠিক আছে? I feel so proud of my father. আমার তো গর্বিত হওয়া দরকার। তাহলে একজন এমপির ছেলে, একজন রিকশাওয়ালার ছেলে। রিকশাওয়ালার ছেলে একটা অপরাধ করেছে, এমপির ছেলে সেও ওই অন্যায়টা করেছে। পুলিশ দুইজনকেই ধরেছে। আল কোরআনের বাংলাদেশ মানে কি? রিকশাওয়ালার ছেলের যে বিচার হবে, এমপির ছেলের সেই বিচার হতে হবে। রিকশাওয়ালার ছেলের বিচার হবে 100-তে 100, আর এমপির ছেলেকে টাকার জন্য ছেড়ে দিবা, এটা আল্লাহর কোরআনের বাংলাদেশ হতে পারে না কুড়িগ্রামের ভাড়া। এবার দেখেন, আমি যুবকদেরকে নিয়ে কয়েকটা কথা না বললে আমার পেটের ভাত হজম হবে না। আমার মনে হয় বেশিরভাগ এখানে সিঙ্গেল যুবক ভাইয়ারা বসে। পার্লামেন্টে আইন করা আছে, 18 বছরের আগে কোন মেয়ে বিয়ে করলে তার জামাইকে জেলখানায় ভরে দেওয়া হবে। আমার প্রশ্ন আপনাদের কাছে, ভাই আমি খুব কাট টু কাট কথা বলা একজন ছেলে,
এবং যুবকরা আমাকে ভালোবাসে দুইটা কারণ। এক, আমি নিজেও যুবক, ওরাও যুবক। দুই, ওরা আমার কথা বোঝে ভালো, যুবকদের কথা আসিফ হুজুর বোঝে ভালো। আমার প্রশ্ন উলিপুরের যুবকদের কাছে, মুরব্বীদের কাছে, 18 বছরের আগে যদি কোনো মেয়ে বিয়ে করতে না পারে, তো 17 বছরের যেই মেয়েটা বোরকা খুলে টিকটকে নেচে বেড়ায়, তার জন্য আইনটা পাশ হবে কবে? 18 বছরের আগে কোন মেয়ে যদি বিয়ে করতে না পারে হালাল ভাবে, তো 17 বছরের যেই মেয়েটা রংপুরের পার্কে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে বাদাম খায় আর প্রেম করে বেড়ায়, তার বিচারটা কি হবে কুড়িগ্রামের যুবক ভাই? তার মানে হালাল বিয়ে করতে গেলেই বাধা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘুরতে গেলে বাধা নেই। এটাই প্রমাণ করছে পার্লামেন্ট চলছে আল্লাহর কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে আমেরিকার সভ্যতা দিয়ে। আমার কুড়িগ্রামের যুবক ভাই, এখন একটা কথা বলে ফেলবো, অনেক অনেক মায়েরা এসে দেওয়া হয়েছে, মা বোনদের কিনে দুই একটা কথা না বলে আপনি ওয়াজটা শেষ করবেন না। আমার প্রশ্ন খুবই লজিক্যাল, আমি যদি একটা কথা যুক্তি ছাড়া বলি, যে কেউ দাঁড়িয়ে আমাকে প্রতিবাদ করতে পারবেন, আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন, আমার কোনো বাধা থাকবে না। কিন্তু আমার প্রশ্নটা বোঝেন, এখানে যত মেয়ে এসেছে আমি যদি কাউন্ট করি, 99% মেয়ে সবার মুখে হিজাব এবং মেকআপ আছে। আসতে কারণ জয় বলা আছে না নাই? কিন্তু আমি প্রত্যেকটা মেয়েকে উইথ ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে বলছি, ফার্স্ট অফ অল I salute all the women in this program. প্রত্যেকটা নারীকে আমি স্যালিউট জানাই, সম্মান জানাই। তবে স্যালিউটের সাথে সম্মানের সাথে একটা কথা রিমাইন্ডার হিসেবে বলতে চাই, দাড়ি টুপি পরলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা আর হিজাব পরলে দিনদার মেয়ে হওয়া যায় না। পার্কে যত মেয়ে প্রেম করে বেড়ায় যুবক ভাই, আই এম সো সরি, আমি এটা বলতে চাই না, বাট আই এম ফোর্সড টু টক লাইক দিস, আমি বলতে বাধ্য হচ্ছি, যত মেয়ে পার্কে প্রেম করে দেখবা 80% বোরকাওয়ালি মেয়েরাই প্রেম করছে। এমন ভাবে হাতে মোজা পায়ে মোজা, আরে यार ये लड़की तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো মেয়ে কেমনে হইতে পারে? কিন্তু আমি যখন দেখি কুড়িগ্রাম শহরে, রংপুর শহরে মেয়েরা বোরকা পরে প্রেম করে, আমার তখন বলতে মনে চায়, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সরল ভাই। এবং আমার বলতে বড্ড কষ্ট হচ্ছে, আজকাল অনেক মেয়েরা বিয়ের সময় চরিত্র দেখতে চায় না, টাকা দেখে বিয়ে করতে চায়। তার প্রমাণ ছাড়া কথা বলবো না, আরে প্রমাণ দিব। আজকাল অনেক 19 বছরের 20 বছরের মেয়েরা সামান্য টাকার জন্য আর সরকারি চাকরির জন্য বুইরা টাকলার সাথে বিয়ের পিড়িতে বসে। আমার মনে হয় এরকম মেয়ে তো বাংলাদেশে নাই। না, নাই, আরে নাই। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। এই জন্য যুবকদেরকে বলবো, যুবক আমাকে তো এতক্ষণ দেখতে বলি না, এবার একটু আমার দিকে তাকাও, মাথাটা একটু উঁচু করছি আমি, তোমাদেরকে উঁচু করতে হবে না, আমাকে দেখবা উত্তর দেওয়ার জন্য। এই যে মাথাটা আমি উঁচু করলাম, আমার মুখে যে লম্বা লম্বা চাপ দাঁড়িয়ে আছে, আমি যে কোরআনকে ভালোবেসে নবীকে ভালোবেসে দাড়িটা রেখেছি, তোমরা সবাই মিলে জবাব দাও, দাড়িটা আমাকে আনস্মার্ট লাগতেছে? আমার খারাপ লাগবে আসতে বললে। আনস্মার্ট লাগতেছে? আমাকে দাড়িতে খ্যাত লাগতেছে? কিছু মেয়ে আছে আমি খেয়াল করেছি, দাড়ি দেখলে গানের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। মানে what's the hell you're talking about? অনেক মেয়ে আছে দেখবা যে দাড়িওয়ালা দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে ঠিকই পছন্দ হয়। এবং আমার কি মনে হয় জানো, আমি জানি আজকের কথা অনেক মেয়েদের খারাপ লাগবে, বাট আমি, আরে যে ভালোবাসে সেই তো শাসন করতে পারে, তাই না ভাইজান? আমরা প্রত্যেকটা মা বোনকে ভালোবাসি, সম্মান করি, আপনাকে সম্মানও করবো আমরা, ভুলটাও ধরাই দিব আমরা, ঠিক কিনা বলে? যে মেয়েদের দাড়িওয়ালা দেখলে পছন্দ হয় না, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই
স্বামীর বউ হওয়ার যোগ্যতা রাখে। অতএব মেয়েদেরকে বলবো, বোরকা পরে প্রেম করা বাদ দিয়ে দেন, পুরুষদের মন নিয়ে খেলা বন্ধ করে দেন। পুরুষের মন নিয়ে খেলে কোনো মেয়ে আজ অব্দি তার জীবনে সুখী হতে পারে না। তোমরাও ঠিক ঠিক বইল না, তোমরা খুব বেশি একটা সুবিধার না। অনেক ছেলে পেলে আছে যান তোমাকে ছাড়া বাঁচবো না, আবার একটু পরে আরেকজনকে কল দিয়ে তোমাকেই বিয়ে করবো, আর কাউকে বিয়ে করবো না। ইভেন তোমার বন্ধুর দিকে তাকাও, পুষ্পা লুচ্চা কাকে বলে যুবক ভাই। আজকে এই মেয়ে, কালকে ওই মেয়ে, তারপরে আর এক মেয়ে। আরো বেটা মাথায় রাখবি, আল কোরআন বলছে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবাত। Good character people, they will have good character people. Bad character people, they will have bad character people. তুমি বেটা বিয়ের আগে 5 ঘাটে পানি খাবা, তোমার বউ 10 ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। এরপরে মাথায় রাখবা, নিজে ভালো তো সমাজ ভালো, নিজে ভালো তো বউ ভালো। আগে প্রত্যেকটা যুবককে বলবো, যদি কোনো মেয়েকে পছন্দ হয়, ওর বয়স 16 বছর হলো, ডোন্ট কেয়ার, আইনের গুল্লি মারি। আমার আমাকে পারমিশন দিয়েছে, আমার বয়স হয়ে গেলে আমি বিয়ে করে ফেলবো। এবং আব্বা জানদেরকে বলবো, আব্বা জান ছেলেকে আর সিঙ্গেল রাখেন না, বিয়েটা দিয়ে দেন। আমি আমার ওয়াজে বলেছিলাম, শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। আরো যুবকদের শীত দূর করতে যুবকদের ঘরে ঘরে বউর দরকার। এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। অতএব আল্লাহর কোরআনটা পার্লামেন্টে নিয়ে যান, 18 বছরের আইনটা বাতিল করে দেন, বরং বলে দেন বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দাও। দেখবেন হাজারো যুবক মাদক থেকে বেঁচে যাবে, দেখবেন হাজারো নারী ধর্ষণ থেকে বেঁচে যাবে। এবং আমি আজকে একটা কথা আল্লাহর কসম করে বলে গেলাম, বিগত দিনে আমরা দেখেছি আইনের, মানুষের আইন, গণতন্ত্রের আইন, ব্রিটিশ আইন, কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলছি, আগামীতে বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের আইন দিয়ে। কুড়িগ্রামের ভার আছে কিনা বলো? নারায়ে তাকবীর। সবাই 2 হাত তোলেন, এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস। মাশাআল্লাহ। আমি এবার সবাইকে 2টা ওয়াদা করাবো। ওয়াদার জন্য সবাই একটা কাশি দেন, আর একটু জোরে। এবার হাতটা আহামরি উঁচু নয়, এইভাবে উঁচু করা, এই যে এভাবে, তাহলে হাতটা ব্যথা কম করবে। আরে আপনাদের ব্যথা লাগলে আমারও তো ব্যথা লাগবে, তাই না যুবক ভাইয়েরা বলে? আমি একটু সবাইকে ওয়াদা করানোর জন্য 2টা শপথ বাক্য পাঠ করাবো। শপথ বাক্য শেষ, দোয়া হয়ে যাবে। একটু পরেই মাগরিবের আজান দিবে, 1 ঘন্টা হয়ে গেছে। আমরা সবাই একটু আল্লাহকে ডাক দেই, বলেন আল্লাহ। তো বউ থাকলেও বউ পালায় যাবে রে, জায়গা মতো মুসলমানদের ছেড়ে দেবো একেবারে বেটা। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। এবার একটু ঠান্ডা মাথায় আমি যা যা বলি আপনারা তাই তাই বলবেন। বলেন আল্লাহ, और भी जोर से बोलो अल्लाह। তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি, আয় আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। 2 নম্বর ওয়াদা, বলেন আল্লাহ। একটু মায়া দিয়ে ডাকেন তো, বলেন ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি তোমাকে ওয়াদা দিলাম, আজ থেকে 1 ওয়াক্ত
নামাজ আর কখনো। এবার একটু হাতটা উঁচু করেন সবাই, আমাকে একটু খেয়াল করেন, বলেন সবাই এইভাবে হাত ঝাঁকিয়ে, ছাড়বো না। পেছনে আওয়াজ আপনাদের চাইতে বেশি হয়েছে, আর একবার, ছাড়বো না। বলেন সবাই আওয়াজ দিয়ে, ইনশাআল্লাহ। হাতটা নামায় আমাকে ডাক দেন, বলেন আসিফ হুজুর। জানি লজ্জা লাগছে, আর একটু জোরে বলেন আসিফ হুজুর। আমরা কুড়িগ্রামের কুড়িপুরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে মাথাটা ঝাঁকিয়ে বলবেন যাব না। আরে यार जोर से বলো যাব না। নতুন একটা স্লোগান দিয়ে সবাই মিলে বাসায় যাব, স্লোগানটা হবে একটা ঐতিহাসিক স্লোগান। রাজি আছেন নাকি নাই? স্লোগানটা শিখাই দিচ্ছি, স্লোগান শিখে নেন, দিয়ে দিবেন, দোয়া হয়ে যাবে। স্লোগানটা এমন, লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন ঢাকা ঢাকা। আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি। আমি বলবো আপোষ না সংগ্রাম, আপনারা বলবেন সংগ্রাম সংগ্রাম। আমি বলবো ক্ষমতা না জনতা, আপনারা বলবেন জনতা জনতা। আমি বলবো আমার ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে। আমি বলবো খুনি কেন বাহিরে, আপনারা বলবেন আমার ভাই কবরে। कहाँ जा रहे हो तुम, वहां पे बैठ जाओ, कहाँ जाना नहीं प्लीज। এবার আমার দিকে তাকান, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বলবো জিন্দাবাদ জিন্দাবাদ, আপনারা বলবেন ইনকিলাব ইনকিলাব। এবার স্লোগানটা রিপিট করব না, জাস্ট বলে পার হয়ে যাব, টাইম কম। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার। কাশি দেন সবাই। আমি 1 থেকে 3 বলছি, পুরো বাংলাদেশ দেখবে স্লোগান যেন আসতে না হয়। 1 2 3, নারে তাকবীর, ঢাকা গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। আর ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় নারে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا এই ছেলে পেলে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন একদম আসরের নামাজের পর থেকে নিয়ে এখনই মাগরিবের আযান দিয়ে দিবে, এই নারিকেল বাড়ির জমিন থেকে, উলিপুরের জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। দীর্ঘ লম্বা সময় কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন হবে, পার্লামেন্ট আইন কেমন করে পাস হবে, কোরআনে কি আছে কি নাই, প্রত্যেকটা কথা বোঝাবার জন্য কোরআন থেকে আমি দলিল ভিত্তিক কথা বলেছি আল্লাহ। কিন্তু আমি অধম, অযোগ্য, নাকাবিল, আমার কথার মাঝে কোনো ভুল ভ্রান্তি যদি হয়ে যায়, ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। এই মাহফিলের দিকে তাকায় থাকো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি সব দেখতে পাচ্ছ। এই মাহফিলে জামাতের ভাইয়ারা যেমন বসে আছে, বিএনপির ভাইয়ারাও বসে আছে, প্রত্যেকটা দলের মানুষ দল মত নির্বিশেষে
আল কোরআনকে ভালোবেসে আজকের মাহফিলে এসেছে। আল্লাহ, এ আল্লাহ তুমি আমার সাক্ষী, আমি কোন দলকে ছোট করে কথা বলি নাই। আমি চেয়েছি তোমার এই জমিন চলবে তোমার আইন দিয়ে, তোমার এই বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আল্লাহ, আমরা বেঁচে থাকা অবস্থায় যেন দেখতে পারি আমাদের বাংলাদেশ হয়েছে আল কোরআনের বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন এই কলিজার টুকরা যুবক ভাইরা প্রথমবারের মতো এত সুন্দর মাহফিল করেছে। আমার বিশ্বাস ওরা যেমন প্রথম বছরে আসিফ হুজুরকে নিয়ে এসেছে, এলাকার যুবক মুরব্বীরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, এই নারিকেল বাড়ির যুবকরা আগামী বছর ইনশাআল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারীকেও নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যুবকদেরকে যারা অর্থ দিয়ে, মেধা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে শুধু যুবকরা বসে নেই, আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জানরাও বসে আছে, আমার স্টেজে আমার মুরব্বী আব্বা জানরা বসে আছে, আমার এই প্যান্ডেলের পেছনে রাস্তার ওই পাশে আমার মায়েরা বোনেরাও হাত তুলেছে। আল্লাহ, আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, আজকের মাহফিল থেকে আমরা দিল থেকে দোয়া করছি সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও।